হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ফরটানের অধ্যায় নাম্বার 7, সিরিজ প্রোগ্রাম। এই অধ্যায়ের নাম কি? সিরিজ প্রোগ্রাম। আচ্ছা, এই অধ্যায়ের নাম আমাদের সিরিজ প্রোগ্রাম। সিরিজ প্রোগ্রাম। তো তোমরা যারা তিতাস বই তিতাস বই তিতাস বইয়ের মানে ইউজ করো বা তিতাস বই যারা কিনেছো, তারা এই চ্যাপ্টারটা মিলবে, অর্থাৎ অধ্যায় নাম্বারটা মিলবে। অথবা যারা অন্য কোনো সায়েন্স ভিউ বা অন্য কোনো পাবলিকেশনের বই কিনলে এই সিরিজ প্রোগ্রামটা মিলবে, নামটা মিলবে, কিন্তু অধ্যায় নাম্বারটা মিলবে না। এটা যেন মাথায় থাকে। তো মিলুক আর না মিলুক, তোমাদের প্রশ্ন, তোমাদের যে এক্সাম্পল, তোমাদের যে গঠন, এগুলো একটা ভাষা ভাইয়া। এই তোমরা যে বাংলা ইংলিশ ভাষা ইউজ করবা, ভাষা তোমরা শিখো, সেম ভাবে ফরটানো একটা ল্যাঙ্গুয়েজ বা ফরটানো একটা ভাষা। তো এই ভাষাটা শিখতে গেলে তোমাদের আমাদের বেসিক জিনিসগুলো আমরা দেই বা শিখাবো, কিন্তু এর ভিতরে অনেক ছোট ছোট জিনিস থাকে। যেমন তোমার ইংলিশ বলতে গেলে মূল মূল যে জিনিসগুলো, রুলস গুলো, এগুলা শিখো, কিন্তু এর ভিতরে যে ছোট ছোট জিনিসগুলো, এগুলা এগুলা সব শিখা যায় না। এটা কি বলতে বলতে প্র্যাকটিস করতে করতে হয়ে যায় বা এমনি এমনি চলে আসে। তো সেম ভাবে এই যে ফরটান একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ, ফরটান, সি, তারপর C++, তারপর জাভা, এগুলা একটা করে ল্যাঙ্গুয়েজ বা এগুলা একটা ভাষা, এদের এক নিজস্ব স্ট্রাকচার আছে, নিজস্ব সবকিছু আছে। তাহলে এই জিনিসগুলো আমরা বেসিক, তোমাকে আমি শেখাবো, বেসিক কিছু দিব, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবা, প্রবলেম সলভ করবা, তখন ধীরে ধীরে ছোট ছোট জিনিসগুলো চলে আসবে বা হয়ে যাবে। আর সেগুলো আমি তোমাদের ধরে দেবো। তো ঠিক আছে। তো প্রথমে তোমাদের প্রোগ্রামের গঠন দেখাবো। তারপর প্রোগ্রামটা কোন ভার্সনে ইউজ করবা। আমাদের ভার্সন আছে দুইটা, একটা 77 আর একটা হলো 90। তো কোনটা ভার্সনে ইউজ করবা সেটা দেখাবো। তারপর প্রবলেম সলভ করার যে টেকনিকটা আছে বা সিস্টেমটা আছে, এটা তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা কথা না বাড়িয়ে আমি নেক্সট স্লাইডে যাই, এগুলো সব দেখাই দেই। দেখো, আমাদের আগের যে যারা ক্লাসগুলো করছো, যে তিনটা আগে ক্লাস লেকচার দেওয়া হয়েছে, এটা 4 নাম্বার লেকচার। যে আগের লেকচারটা যারা তিনটা লেকচার দেখছো, তারা অবশ্যই বুঝতে পারবা এখানে ফরটান ভাষার কিছু নিজস্ব সিম্বল আছে, কিছু আহ তোমাদের প্রতীক আছে। এগুলা তোমরা আগে কিন্তু আগের ক্লাসে বলে দেওয়া হয়েছে। তারা যারা শিখছো এবং কিভাবে ফরটানে এক্সপ্রেশন বা ফরটানে যে রূপান্তর করতে হবে, এগুলা তোমরা আগের ক্লাসগুলোতে শিখে আসছো। তো আজকে আশা করি এগুলো আমি বলবো না, এটা বলার আজকে প্রয়োজন না। আমি আজকে শেখাবো তোমাদের গঠনটা। কি শেখাবো? গঠন। তো গঠনটা কি? সবকিছুর একটা গঠন আছে। গঠনটা হলো, তোমাকে প্রথমে কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ডিক্লারেশন, ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করবা। করার পর এই যে মাঝখানে একটা স্টেপ আছে, এই স্টেপটাতে তোমার হলো প্রশ্নের প্রশ্নের সমাধান। সমাধান এর ভিতরে কয়েকটা জিনিস হতে পারে। ইনপুট হতে পারে, শর্ত হতে পারে, আর একটা কি হতে পারে? আউটপুট হতে পারে। আউটপুট হতে পারে। তারপর নিচেরটা হবে এন্ড বা শেষ আর কি। ই এন ডি, সরি, END বা প্রোগ্রাম শেষ। এটা হলো বেসিক সিনট্যাক্স বা বেসিক যে গঠনটা। প্রথমে তুমি ভেরিয়েবল ডিক্লারেশন করবা। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমি আগের ক্লাসে শিখাইছি। তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন করবা, করার পর মাঝখানে প্রশ্নের সমাধান করবা। প্রশ্নে কি কি বলছে, ইনপুট নিতে হবে না ইনপুট নেওয়া লাগবে না, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে, এগুলা এই মাঝখানে এই শর্তের মধ্যে আমরা লিখে দিব। তারপর আমরা ইন্ড করে শেষ করব। এই হলো বেসিক গঠনটা ছিল। এখন ভাইয়া ভেরিয়েবল ডিক্লারেশনের যে পার্ট গুলো আছে, সেই পার্টটা একটা তোমাকে দেখায়। যে ভেরিয়েবল ডিক্লারেশনের পার্ট, ভেরিয়েবল ডিক্লার ডিক্লারের পার্ট কয়টা হয় এখানে তোমাকে আমি স্টেপটা যখন দেখবো তখন বলে দেবো। তুমি এখানে রিয়েল ভেরিয়েবলটা রিয়েল হতে পারে, কি হতে পারে? ইন্টিজারও হতে পারে, এটা তুমি বলবা। তারপর তোমার যে ভিতরে, তুমি যদি কোনো কিছু চলক ধরো, যদি যোগ বিয়োগ করার জন্য যে চলক, এক্সট্রা চলক এখানে তুমি ধরে নিতে পারবা। এক্সট্রা ভেরিয়েবল, এক্সট্রা ভেরিয়েবলটা কি? তো আর মনে করো যোগ করবা, যোগ করে তো ডিরেক্ট তুমি যোগের মানটা বের করে দিতে পারবা না। কি করতে হবে? কোন একটা জায়গায় তুমি রাখতে হবে, কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তো এক্সট্রা ভেরিয়েবল সেটা, এটা হলো এইটা। আমি ওটা তুমি উদাহরণের মাধ্যমে বুঝে দেবো, সমস্যা নাই। আর একটা জিনিস কি, তুমি যখন লুপ চালাবা,
লুপের লুপের মধ্যে লুপের মধ্যে যেটা আমি ডিক্লারেশন, এটা লাগে না কিন্তু তা বললাম আর কি। লুপের মধ্যে তুমি যদি কোনো রিয়েল নাম্বার ইউজ করো, সেটাকে তুমি ইন্টিজার করে নিতে হবে লুপের মধ্যে। তা যাই হোক, এটা তোমার খুব একটা জানা প্রয়োজন নাই, এটা না জানলেও হবে, সমস্যা নাই। তো মেন উপরে দুইটা মেন, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নেই, দেখো। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে রিয়েল অথবা ইন্টিজার আমি কি করব, এটা হলো বলে দিব। তারপর এক্সট্রা ভেরিয়েবল ধরে নিব যদি প্রয়োজন হয়, তাহলে এক্সট্রা ভেরিয়েবল ধরে নিব। তারপর আমি কি করব, লুপের মধ্যে যদি কোনো ভেরিয়েবল ধরা লাগে তাহলে আমি সেটা এখানে ধরে নেব, না লাগলে নাই, সমস্যা নাই। এইবার আসি আমাদের যে প্রশ্নের সমাধান। প্রশ্নের সমাধানের মধ্যে তুমি এখানে কি পাবা, প্রশ্নের সমাধানের মধ্যে তুমি এখানে কন্ডিশন পাইতে পারো, লুপ পাইতে পারো। লুপটা কি? লুপটা হলো বারবার ঘুরে ঘুরে কাজ করবে। কন্ডিশন কি? তোমাকে কোনো শর্ত দিলে সেই শর্ত তুমি ইউজ করবা, ঠিক আছে। এবং আহ আর একটা হলো, আচ্ছা আমি এটা তোমাদের পরের পেজে দেই, তাহলে সুন্দর হবে। এখানে জায়গা নাই, পরের পেজে দেই। আমি এগুলা স্লাইড তোমাদের দিয়ে দিব, সমস্যা নাই। পরের পেজে যাই, দেখো প্রশ্নের সমাধানের এই পার্টে থাকবে প্রশ্নের সমাধান। এই পার্টে থাকবে কি, ইনপুট যদি লাগে, ইন ইনপুট। তারপর লুপ, লুপ এখানে লুপ কয়টা হতে পারে, ডু লুপ হতে পারে, ডু হোয়াইল লুপ হতে পারে, তারপর এখানে থাকবে কি ভাইয়া, এখানে থাকবে কন্ডিশন। কন্ডিশন কি কি হতে পারে, ইফ কন্ডিশন হতে পারে, তারপর ইফের ভিতর ইফ হতে পারে, মানে নেস্টেড লুপ যেটাকে বলা হয়, মানে লুপের ভিতরে লুপ বা কন্ডিশনের ভিতরে কন্ডিশন, এরকম একটা অপশন আসে। মানে লুপের ভিতরে লুপও হয়, কন্ডিশনের ভিতরে কন্ডিশন হয়, মানে যেটাকে নেস্টেড লুপ বা নেস্টেড কন্ডিশন বলা হয়। তাহলে এটাকে শুধুমাত্র বোঝার জন্য লিখে দেয় যে কন্ডিশনের ভিতরে কন্ডিশন, কন্ডিশনের মধ্যে কন্ডিশন, ওকে, এটা হতে পারে। তারপর আর কি হতে পারে, এখানে তুমি আউটপুট দেখবা, আউটপুট দেখবা। তারপর আউটপুটের ভিতরে এখন বিভিন্ন ফরম্যাট আসতে পারে, আউটপুটের ফরম্যাট। তো এটা হলো, তাহলে এটা তোমার প্রশ্নের সমাধানের মধ্যে থাকবে। তারপর তুমি তারপর তোমাকে কি করতে হবে, শেষ করতে হবে। তারপর ইন্ড, মানে তোমার লুপের কাজ মানে প্রোগ্রামের কাজ শেষ, বা এখান থেকে ক্লিয়ার। তাহলে এই যে তোমার যে বেসিক গঠনটা তোমাকে আমি শেখাইলাম। এখন তোমাকে আমি বলবো যে কোন ভার্সনে তুমি ইউজ করবা, ঠিক আছে। তুমি কোন ভার্সনটা ইউজ করবা, ভার্সন আমাদের দুইটা ইউজ করা যাবে। ভার্সন আমাদের কয়টা ইউজ করা যাবে, দুইটা। একটা কত, ভার্সন তুমি 77 ইউজ করতে পারবা, 90 ইউজ করতে পারবা। 77টা হলো এটা হলো ওল্ড ভার্সন, আর এটা কি, আপডেট। আপডেট তুমি 90 ভার্সনে তুমি যে যে জিনিসগুলো পাবা, যে শর্টকাট, যে কোড সহজ হবে, 77-এ তুমি সেটা পাবা না। সেখানে কোড অনেক কঠিন হবে, বা অনেক কিছু লেখা লাগে, তারপর বোঝা লাগে লেখা দিয়ে। মানে আগেকার হিসাব তো বুঝতে পারছো যে আগে অত ইজি ছিল না, ধীরে ধীরে আপডেট করে 90-তে যখন আসছে তখন কোডটা সহজ করা হয়েছে। ওকে, তাহলে আমরা আমাদের আজকের কোডে সবগুলো এই 90-তে আমরা সলভ করব, 90-তে আমি সলভ করে দেবো। ওকে, তুমি যেটাই সলভ করো না কেন, কোনো সমস্যা নেই। তোমাদের সায়েন্স ভিউ বই থাকলে সেখানে 90-তে করা আছে, আর যদি তিতাস থাকে সেখানে 90, 70, 90 এবং ওই যে 77 দুইটা ভার্সনে করা আছে, সমস্যা নাই। যেটাতে করবা সেটাতেই হবে, এটা স্যারদের সঙ্গে কথা বলা আছে। তো দেখো, তারপর দেখো তোমাদের আর কি ছিল, সলভ সলভ সিস্টেম বা সলভ প্রসেস। যেটা সলভ সিস্টেম বা সলভ প্রসেসে কি, সলভ সিস্টেম বা সলভ প্রসেসে যদি একটু আসি, 1 নম্বরে তোমাকে দেখতে হবে, 1 নম্বরে কি দেখবা, যে প্রশ্নে যা আছে
প্রশ্নের মান বা উত্তর উত্তর দশমিক দশমিক না পূর্ণ সংখ্যা, এটা তোমাকে দেখতে হবে। পূর্ণ সংখ্যা যদি পূর্ণ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ডিক্লেয়ার করার সময় পূর্ণ সংখ্যা হলে কি ধরবা, ইন্টিজার ধরবা। আমি ছোট হাতে লিখতেছি কিন্তু কোড লেখার সময় বড় হাতে লিখবো। ইন্টিজার ইন্টিজার চলক, ঠিক আছে, এটা তোমাকে ধরে নিতে হবে। ইন্টিজার চলকের একটা ফাঁকা ঘরে তুমি চলকের নাম দেবা, ঠিক আছে। আর যদি দশমিকে হয় উত্তর, দশমিকে হলে কি দিবা, রিয়েল দিবা, রিয়েল অথবা ফ্লট। ফ্লট আর রিয়েল এটা আমাদের এটার ক্ষেত্রে সেম জিনিস, আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলি। এটা দেওয়ার পর তুমি সেখানে একটা চলকের নাম দিবা। ওকে, এখন এটা একটু বুঝে দেই দশমিক বা ইন্টিজার, এই সরি মানে উত্তরটা কি। মনে করো তোমাকে বলছে যে 1+2+3 এটার উত্তরটা কত আসবে, অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসবে। তখন তুমি এই চলকটা রাখবা, সেই চলকের নাম ধরবা কি, ইন্টিজার। আর যদি 1/1 +1/2 +1/3 যদি এরকম রাখে, এটার কি অ্যান্সার আসবে দশমিকে, তাই না? তখন এটাকে তুমি ধরে নেবা কি, রিয়েল। আমার কথা কি ক্লিয়ার? এটা হলে তুমি রিয়েল ধরবা, আর এইটা হলে অবশ্যই ইন্টিজার ধরবা। তাহলে আমার কথা যদি এই পর্যন্ত বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি বাকিটা আরো সহজ হবে তোমার জন্য। ওকে, এবার আসি তোমাদের যে গঠনগুলো আছে, লুপের গঠন, ডু ডু লুপের গঠন, তারপর তোমাদের ওই যে ইফের গঠন, এই গঠনগুলো তোমাকে একটু আমি বলে দিই। আমি একটু সিলেক্ট করে নিই, এটা ছোট করে নিই, আমার যেহেতু জায়গা নাই, ছোট করে নে। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, দেখো, ডু লুপ ডু লুপের যে গঠনটা আছে, ডু দিবা তুমি, বড় হাতের ডু দিবা, দিয়ে এখানে একটা ইন্টিজার বা নাম দিতে হবে। আমি নেম দিলাম, নেম চলকের নাম দিবা। এই চলকের নাম তুমি এখানে ইন্টিজার সবসময় রাখতে হবে। কি রাখতে হবে? ইন্টিজার। যেমন IJKLM এগুলা দিতে পারো, অথবা তুমি যদি আহ উপরে যদি ডিক্লারেশন করার সময় কোনো একটা রিয়েল কে ইন্টিজার করে নাও, তাহলে তুমি সেখানে এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। করার পর তুমি সমান চিহ্ন দিবা, দিয়ে ইনিশিয়াল মান, মানে তুমি কোথা থেকে শুরু করতেছো। যেমন আমি যদি এখানে 1 2 3 4 5 এটার মান যদি আমি বের করতে চাই, তাহলে দেখো, তুমি একবার 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, এভাবে তুমি যোগ করে করে যাবা। কিন্তু কথা হলো, প্রোগ্রাম কি তুমি বারবার লিখবা? কখনোই লিখবা না, বা প্রোগ্রাম বারবার লেখার প্রয়োজন হয় না। এই জন্য এই এতগুলা জিনিসকে যোগ করার জন্য অবশ্যই তোমাকে লুপ ইউজ করতে হবে, ডু লুপ। ডু লুপ কেন ইউজ করব? এই লুপটা বারবার ঘুরবে, ঘুরে একের সাথে যোগ করে আবার ঘুরে সার্কেল হবে, আসে আবার 2-এর কাছে আসবে, আসে আবার যোগ করবে, করে আবার 3-এর কাছে আসবে, এভাবে ঘুরবে। তো এই জন্য আমি লুপ ইউজ করব। তো এখন এটা শুরু হয়েছে কোত্থেকে? 1 থেকে, তার মানে এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়াল মান আর কি, ঠিক আছে, বা শুরুর মান। এটা প্রথমে দিবা, দিয়ে একটা কমা দিবা। ফাইনাল ভ্যালু বা ফাইনাল মান দিবা। ফাইনাল মান কোনটা? 5 পর্যন্ত সে যাবে, বা 5 যায় সে লুপটা থেমে যাবে। তো এটা হলো ফাইনাল ভ্যালু। তারপর হলো স্টেপ। স্টেপটা কি? দেখো, 1-এর পরে 2, 2-এর পরে 3, মানে এক ঘর করে গেছে না? তো এটা হলো এই স্টেপের জায়গায় তুমি 1 বসাবা। যদি 1+3+4 3+5 হতো, যদি 5 হতো, তাহলে 2 ঘর করে গেছে, তাহলে স্টেপের জায়গায় 2 হতো। তাহলে এই যে ডু নেমটা অবশ্যই ইন্টিজারে, ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, তারপর স্টেপ যাবা, গেলে তোমার ডু লুপের কাজ শেষ, বা ডু লুপের বেসিক গঠনটা তোমাকে দেখাইলাম। এবার আসি ইফের কাজ। ইফ যে কন্ডিশন, ইফ কন্ডিশন এমন কিছু না, তুমি ইফ দিবা, দিয়ে ভিতরে কন্ডিশন দেবা। কন্ডিশনটা কি?
মানে তোমাকে বলছে যে তোমার কাছে 50 টাকা থাকলে তুমি কি করবা, 50 টাকা থাকলে তুমি বার্গার খাবা, অথবা তাহলে এটার যখন কন্ডিশনটা কি হবে, ইফ যখন x = 50, তখন তুমি কি করবা, নিচে তোমাকে বলে দিতে হবে বার্গার খাবো আমি। আর যদি বলো যে আমার 50 টাকার যদি আমি বেশি থাকে আমার কাছে, তাহলে আমি কি খাবো, বিরিয়ানি খাবো, বা আহ আরো কাচ্চি খাবো আর কি, যেটাই বলো না কেন। যদি 50 টাকার বেশি থাকে তাহলে আমি কাচ্চি খাবো, 50 টাকার কম থাকলে আমি কাচ্চি খাবো না, বা আমার খাওয়া দাওয়া নাই। তাহলে এটা একটা কন্ডিশন, তখন আমি এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা বুঝতে পারছো, এটা কি ডু লুপ ইফের কাজ। এবার আসি, তোমার যদি মনে করো কোনো কিছু ইনপুট নেওয়া লাগে, তোমাকে আমি বললাম যে একটা তুমি প্রোগ্রাম তৈরি করো, সেই প্রোগ্রামটাতে আমি বারবার ইনপুট দিব, দিয়ে দিয়ে আমি মান চেঞ্জ করব। তো যেমন এক্সাম্পল হিসেবে ধরি, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটারে কি বারবার ক্যালকুলেটর খুলে মান ঢোকা লাগে, লাগে না। ক্যালকুলেটারে এইরকম করে প্রোগ্রাম করা আছে, আমার ওই চলক একটা ধরে নেওয়া আছে, সেই চলকের মান যখন আমি কি করব, ইনপুট দিব, তখন আমি ওই বারবার আমার মানটা পরিবর্তন করে দিবে, এভাবে প্রোগ্রাম করা আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে আমার ওই যে ইনপুট নেওয়ার জন্য আমি কি কি ইউজ করি, রিড ইউজ করি, রিড ইউজ করি। এই রিড এর গঠনটা কেমন, তুমি রিড দিবা, রিড দিয়ে একটা স্ট্যাটিক চিহ্ন দিবা, এই স্ট্যাটিক চিহ্নকে বলা হয় লেভেল নাম্বার, লেভেল লেভেল নাম্বার। এখন ওই তোমাদের 77 ভার্সনে এই লেভেল নাম্বারটা তুমি 10 ইত্যাদি ধরে তুমি ওখানে টানে নিয়ে যেতে পারবা। তো এটা আশা করি আমি এটা এখন বলবো না, যখন আমি যদি কখনো করে তখন সেখানে আমি বলবো। তো লেভেল নাম্বার দেওয়ার পর তোমাকে একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পর এখানে তুমি কোন চলকটা, ওই যে প্রথমে তুমি ভেরিয়েবল ডিক্লারেশন করলা না, সেখানে যে চলকটা ধরে নিলা, সেই চলকটা তুমি এখানে এক্সট্রা যে চলকটা, সেখানে তোমাকে এটা ইউজ করতে হবে। বুঝতে পারছো, এখানে দিলেই তোমার কি, ওই যখন তুমি একটা অপশন আসবে কোডে, আমি তোমাদের কিন্তু কোডে রূপান্তর করে দেখাবো, কোড যে কোড টাইপার আছে সেখানে আমি দেখাবো, ঠিক আছে। দিলা, সেখান থেকে মান সে নিয়ে নেবে। তারপর তুমি রিড করলা, অবশ্যই তোমাকে আউটপুট দেখাতে হবে, সেটা হলো প্রিন্টের সাহায্যে। প্রিন্টের সাহায্যে কি করতে হবে, তোমাকে দেখাতে হবে। তাহলে তুমি সেটা কি করবা, প্রিন্ট দিলা, প্রিন্ট দেওয়ার, তাহলে আমাদের প্রিন্টের যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা এখন দেখব। তাহলে প্রিন্ট স্ট্রাকচারটা কেমন, প্রিন্ট PRINT স্ট্যারিক কমা, ওই রিডের মতো স্ট্যারিক কমা দিয়ে, এখানে একটা কথা আছে, তুমি যদি ডিরেক্ট, যেমন এটা 1+3+5 এটার মানটা তুমি যদি ডিরেক্ট দেখতে চাও, তাহলে তোমাকে এটা অবশ্যই একটা চলকের মধ্যে রাখতে লাগতো, রাখবা, অবশ্যই তুমি রাখবা, সাম হোক বা যেটা চলক হোক সেটার মধ্যে রাখবা। সেই চলকটা তুমি যদি ডিরেক্ট এখানে লিখে দাও, ডিরেক্ট চলকটা লিখে দাও যেটার মধ্যে রাখছো, শুধুমাত্র তুমি মান দেখতে পাবা। কিন্তু তুমি যদি চাও, ভাইয়া আমি একটা জিনিস লিখবো, যে সামনে লিখবো যে এই ধারাটার যোগফল, বা এই ধারাটার বিয়োগফল, বা ধারাটার গুণফল, এরকম যদি কিছু কোনো কথা তুমি বাহিরে আউটপুট হিসেবে দেখতে চাও, তখন তুমি একটা কাজ করবা। তখন তোমার কাজটা হলো, এই যে এখানে তুমি একটা কমা দিবা, দিয়ে এই ভিতরে তুমি যা লিখবা, লেখার পর এখানে আর একটা কমা দিবা, দিয়ে নিচে একটা কমা দিতে হবে। এই যে এই যে কমা দুটো আছে, এই কমা দুটো মাস্ট, এই কমার ভিতরে তুমি যা যা লিখবা, তাই তাই তোমার কি হবে, ওখানে শো করবে। আর তারপর তুমি এখানে চলকটা লিখে দিবে, এখানে চলক, চলক, তাহলে তোমার এখানে মান, ওই নামটা বা ওই জিনিসটা ইজ ইকুয়াল, বা ওই জিনিসটার সমান এটা, মানে তুমি এখানে লিখলা যে ধারাটির যোগফল, ধারাটির যোগফল সমান, লিখবা, বানটা চলে আসবে। ওকে, তাহলে এই কথাটা যেন তুমি মাথায় যেন থাকে, এটা হলো বেসিক তোমাকে সিস্টেমটা দেখাইলাম। এখন আমি একটা করে প্রশ্ন ধরবো, একটা করে সলভ করব, এবং তোমাদের রিয়েল ভাবে বাস্তবতার মাধ্যমে, কোডের মাধ্যমে তোমাকে আমি রূপান্তরিত দেখাবো। দেখো, তাহলে তোমাদের আমি এখান থেকে পিডিএফটা রাখার কারণটা হলো, সামনের প্রশ্নটা দেখবো, এতগুলো প্রশ্ন উঠানো সম্ভব না, লেখানো সম্ভব না আমার, এই জন্য আমি সাইডে রাখছি। তবে এই যে কোড গুলো আছে, এগুলা কোড আমি ইউজ করবো না, আমি আমার সহজ ভাবে কোড ইউজ করবো। দেখো, সহজ কোডটা কি, সলভ, 1 নাম্বার সলভ, 1 নাম্বারটা দেখো, আমি অন্য কালি নেই, হলুদ কালিটা নেই। ওকে, 1 নাম্বার বলছে যে 1 থেকে, কি বলছে দেখো দেখি, 1 থেকে 99 পর্যন্ত ধারাটির যোগফল নির্ণয় করো, সেটা ফরট্রান প্রোগ্রামের মাধ্যমে দেখাইতে হবে। মানে তোমার কাছে 1 থেকে 99 পর্যন্ত কি হবে, একটা জিনিস সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে যোগফল আকারে বের করতে হবে। তুমি 1 2 3 4 এগুলা
সহজে পারতেছো, কিন্তু 1 থেকে 99 কি বারবার এক এক করে যোগ যোগ করে করে তুমি কি যাবা? যাইতে পারবে না। তখন তোমাকে কোডে আসতে হবে, তখন কোড ইউজ করতে হবে। দেখো, তো কোড ইউজ করবা কখন? এই যে কোডটা ইউজ করবা, এটা কি তুমি বারবার করে কোড ইউজ করবা? করবা না, তখন তোমাকে লুপ ইউজ করে যোগ করতে হবে। তো এই যে এটার কারণে তোমাকে লুপ আসবে। তো এখন তোমরা যদি লুপের গঠনটা দেখে আসো বা দেখো, তাহলে এখন তোমরা সুন্দর মতো লিখতে পারবা। তাহলে আমি প্রথমে কি ছিল স্ট্রাকচার, যে ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করব। দেখো 1 থেকে 99 পর্যন্ত তুমি যদি যোগ করো, তাহলে সবগুলা কি ইন্টিজারে আসবে না? ইন্টিজারে আসবে কি না? এর উত্তরটা কি ইন্টিজার হবে না দশমিক হবে? অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে, ইন্টিজার ধরে নিতে হবে। ওই জন্য আমি ভেরিয়েবল ডিক্লারেশন করার সময় অবশ্যই ইন্টিজার ধরে নিব, INTEGER, ইন্টিজার। এখন কথা হলো, আমি যে যোগ করে রাখবো, যোগ করে রাখার জন্য একটা চলক লাগবে, সে চলকটার নাম আমি দিলাম সাম, ইন্টিজার সাম। ইন্টিজার কেন দিলাম? দেখো, এই সামটা কিন্তু একটা চলক। তুমি এমনি যদি সাম রাখতা, তাহলে সামের প্রথম অক্ষর এস, তাহলে এস এটা কি আমাদের ইন্টিজার হয়? ইন্টিজার হয় না। এস থাকলে সেটাকে আমরা রিয়েল গণনা করি, বা আমাদের 1, 2 ও 3 নম্বর লেকচারে এগুলো ভালো করে বর্ণনা করে দেওয়া ছিল, যে কোনো চলকের প্রথম অক্ষর যদি রিয়েল হয় সে রিয়েল, পুরো চলকটা রিয়েল, ইন্টিজার হলে পুরো চলকটা ইন্টিজার। তো এই সামটা আমাদের সহজ কেন, যোগফল বের করবো, এই জন্য আমি সাম ধরলাম। তুমি অন্য কিছু ধরে নিতে পারো। তুমি যদি ধরে নাও যে অন্য কোনো চলক ধরে নিলা, যেমন তোমার নাম ধরে নিলা যে IMRN দিলা, ইমরান, ইমরান ধরে নিতে পারবা। ইমরানটা আই, আই মানে কি, এটা ইন্টিজার বোঝাবে, তখন এই ইন্টিজারটা লেখা লাগবে না। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝছো? যেহেতু আমি সাম নিচ্ছি বুঝার জন্য, এই জন্য আমি ইন্টিজার সাম দিলাম। ঠিক আছে, ইন্টিজার সাম। তাহলে এখন সামের যে প্রথম অবস্থায় তো যোগ না করতে তোমার কি ছিল? সামের মানটা 0 ছিল। এখন আমি যোগ করি নাই, কিন্তু সামের মানটা 0। এখানে আমার কিন্তু ইনপুট আউটপুটের কোনো ভেজাল, সরি, ইনপুটের কোনো ভেজাল নাই। থাকলে আমি এখানে রিড করে নিতাম, যেহেতু নাই এজন্য ডিরেক্ট সাম ইজ ইকুয়াল টু 0। এখন ভাইয়া যোগ করতে হবে, যোগ করার জন্য কি চালাইতে হবে? লুপ চালাইতে হবে। লুপটা কেন? ওই যে বারবার যোগ করে করে যাবে। ডু, লুপের পর কি ছিল? ডুর পরে একটা নাম থাকবে, সে নামটা অবশ্যই ইন্টিজার হতে হবে। ওই জন্য আমি এটাকে আই ধরে নিলাম, ডু আই। আইতে হলো ইন্টিজার সংখ্যা বা ইন্টিজার নাম্বার, এই জন্য আই দিলাম। এটা সমান দিতে হবে। প্রথম শুরু হয়েছে কোথায়? শুরু হয়েছে 1, তাহলে ইনিশিয়াল মান কত? 1। ফাইনাল মান কত? 99, মানে 99। স্টেপ কত করে গেছে? 1, 3, 5, 2 করে গেছে, তার মানে স্টেপ আমাদের 2। তাহলে এই যে 1, 2, 3, 4, মানে 1, তারপর কত? 2 ঘরে গেলে 3, 2 ঘরে গেলে 5, এরকম করে আসবে। এই মানগুলা কার ভিতরে আসবে? এই মানগুলা চলে আসবে আয়ের ভিতরে। তাহলে আয়ের মধ্যেই মানগুলো আসবে। অবশ্যই আয়টাকে এখন অন্য কোনো কাজে লাগাইতে হবে। এখন তোমাকে শর্ত দিতে হবে, সাম ইজ ইকুয়াল টু, এই সামের মধ্যে আবার রাখবে কি? আগের সাম যোগ আই, আগের সাম যোগ আই। আমার কথা কি ক্লিয়ার? কেন আই? সাম কত? 0 ছিল, 0-এর সাথে আই যোগ করলে 1, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1, এই 1টা এখানে রাখে দিবে। আবার সে ঘুরে আবার এখানে আসবে 2 এর কাছে, আয়ের মান 2 ঘরে চলে যাবে, 3 হবে। তখন 3টা নিয়ে আসে, সে আগের ওই 1-এর সাথে 3 যোগ করলে 4 হবে। ওটা কার মধ্যে রাখবে? এই সামের মধ্যে রাখবে। আবার লুপ ঘুরে আয় এখানে যাবে, যে আবার আয়ের মানটা 2 ঘর বাড়াবে, আবার এখানে যোগ করবে, করে এর মধ্যে রাখবে, এভাবে এভাবে চক্র আকারে ঘুরবে। এই যখন 99 হয়ে যাবে, তখন অটোমেটিকলি কি হয়ে যাবে? লুপটা বন্ধ হয়ে যাবে। এই লুপটা বন্ধ করার জন্য তোমাকে এখানে ইন ডু ইউজ করতে হবে। ইন ডু ইউজ করব। ইন ডু ইউজ করলে এই লুপটা এখানে ক্লোজ। বারবার ঘুরতে থাকবে, বারবার ঘুরতে থাকবে। তুমি যদি ইন ডু ইউজ না করো, কিন্তু এই 99 পর্যন্ত ঘুরে আবার সে প্রথম থেকে আবার আসবে, আবার 99 পর্যন্ত ঘুরে আবার প্রথম থেকে আসবে। আর ইন ডু হয়ে গেলে লুপটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে লুপ ক্লোজ বা ইফ ক্লোজ করার জন্য ইনডু, ইন্ড ইফ, এগুলো আমরা ইউজ করব। আমি প্রথমেই বলেছিলাম যে আমি কোড করার সময় ধাপে ধাপে তোমাদের ছোট ছোট টেকনিক গুলো আমি বলবো। এখানে বললাম যে ইনডু, ইন্ড ইফ এগুলো ইউজ করতে, এগুলো তোমরা সাইটে নোট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মানটা এখন সামের মধ্যে ইনপুট হয়ে আছে, মানে সামের মধ্যে জড়ো হয়ে আছে। আমাকে তো বাইরে দেখাইতে হবে, দেখাইতে হবে না? দেখানোর জন্য আমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। PRINT, প্রিন্ট স্ট্যারিক কমা। এখন তুমি যদি এখানে শুধুমাত্র সাম লেখো, তাহলে তুমি শুধুমাত্র মানটা দেখতে পাবা, এর মানটা কত সেটা দেখতে পাবা। যদি তুমি তুমি যদি বলো ভাই আমি মান দেখবো না, আমি একটা কথা লিখে দেব, যে আমি কথা দ্বারা আমি বুঝবো যে ধারাটির যোগফল, ধারাটির যোগফল সমান, দিয়ে চিহ্ন দিলা, দিয়ে একটা চিহ্ন দিয়ে এখন তুমি যদি সাম লেখো, তাহলে ধারাটির যোগফল ইকুয়াল লেখে মানটা চলে আসবে। ওকে,
আর যদি কেউ মনে করো যে আমি বাংলা লিখবো ভাইয়া, তুমি সেম এখানে যা দিবা তাই হবে। সরি, ইংলিশ যদি লিখতে মন চাই, সামেশন অফ দ্য সিরিজ, সাম এখানে যা দিবা, ছোট হাতের হোক বড় হাতের হোক, ভুল লেখো সঠিক লেখো, যা দিবা তাই তোমাকে আউটপুটে দেখাবে। সামেশন অফ দা সিরিজ দিলা, দিয়ে সমান চিহ্ন দিলা, এটা এক লাইনে লিখতে হবে, বুঝছো? এগুলো এক লাইনে লিখবা, জায়গা না দেখে নিচে আসলাম, কমা দিয়ে সাম দিলা, তাহলে এই জিনিসটা তোমাকে দেখাবে। এখন অবশ্যই তোমাকে এখানে ইনডু করতে হবে, সরি ইন্ড করতে হবে, মানে প্রোগ্রাম শেষ তোমার, ইন্ড। এখন তো ভাইয়া তুমি বলতে পারো, ভাই আপনি তো আমাকে কোডটা লিখে দেখালেন, এটা কি বাস্তবে সম্ভব, আমরা কিভাবে করব? তুমি যদি ভাইয়া প্র্যাকটিস না করো, বারবার না লেখো, তুমি যদি কোডে, আর যদি তোমাদের পিসি বলো, ল্যাপটপ বলো, ফোনেও তোমরা করতে পারবা, এগুলা যদি করো, এখানে তোমরা প্র্যাকটিস যদি করো, তাহলে তোমাদের হাজার হাজার গুণ মনে থাকবে, মানে পরীক্ষাটা তোমরা ভুলবা না। এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কখনো খাতায় লিখে হয় না, এগুলা আহ, এই যে কোড কোড যেখানে টাইপ করে, সেই টাইপে তুমি কোড টাইপ করে যখন তুমি শিখবা, তখন তুমি ভালো করে মনে রাখতে পারবা। আমি তোমাদের একটু কোডটা টাইপ করে দেখাই যে কেমন আসতেছে। এই জিনিসটা মাথায় রাখো যে ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0, ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে এটা এটা এটা, তাহলে এই গঠনটা তুমি দেখে রাখো, আমি তোমাকে কোডে নিয়ে যাই, টাইপ করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কোডে যাই। এই যে দেখো, আমি কোডে চলে আসলাম। কোডে চলে আসার পর আমি তোমাকে এখন দেখাবো, আমি যা যা লিখছি তাই তাই এখানে তোমাকে দেখাবো, যে ইন্টিজার সাম দিলাম, দেওয়ার পর কি ছিল আমাদের, সাম ইজ ইকুয়াল টু 0, তারপর কি ছিল আমাদের, ডু লুপ ছিল, তাই না? ডু, আর সবগুলা বড় হাতে দিবা ভাইয়া, কারণ সারারা বড় হাতে দিয়ে অবস্থ। 1 থেকে কত ছিল, 99 ছিল। স্টেপ কত ছিল তোমার, 2 করে স্টেপ ছিল। তারপর দেখো তুমি কোথায় আসবা, এই যে সামে চলে আসবা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সাম প্লাস আই, ওই যে বললাম যে সাম আসে আয়ের সাথে যোগ হবে। তারপর তুমি চলে আসলা এখানে ইনডু করে দিলা, ইনডু, ওকে। তারপর তোমাকে দেখাইতে হবে বাইরে, কি করে দেখাবা, প্রিন্ট করে দেখাবা, যে PRINT, প্রিন্ট। প্রিন্টের স্ট্রাকচার কেমন ছিল, স্ট্যাটিক দিতে হবে, তুমি একটা স্ট্যাটিক দিয়ে নিলা, দিয়ে একটা কমা দিলা, দিয়ে তুমি যদি শুধু সাম দাও, দেখো কি আসে, তোমাকে আমি দেখাই, সাম দিয়ে ইন করে দিলা। এখন তুমি এখান থেকে রান করলা, এটা হলো রান করলা, দেখো এই যে দেখো এখানে তোমার মানটা চলে আসবে, এই যে আউটপুট বক্সে দেখো 2500 মান চলে আসছে। 1 থেকে 99 পর্যন্ত 2 ঘর করে তুমি যদি সামনে এগিয়ে যাও, সবগুলোর সঙ্গে যোগ করলে তুমি মান পাবা 2500 বা 2500, এটা আউটপুট চলে আসছে। তো আমি এটা কোথায় টাইপ করতেছি, এটা আমাদের ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড আছে, এখানে আমি টাইপ করতেছি। চাইলে তোমরা কোথায়, ওই তোমাদের সিম্পলি ফরটান আছে ওখানে টাইপ করতে পারবা, কোড ব্লকস আছে ওখানে টাইপ করতে পারবা। তবে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডে সহজ হয়, এটা আমি আগে থেকে করতেছি, আমি অভ্যস্ত, ঠিক আছে? আর এই ইনপুট বক্সে যদি তোমার কোনো ইনপুট না প্রয়োজন হতো, তাহলে তুমি এখানে ইনপুট দিতে পারতা, ঠিক আছে? তাহলে এখন দেখো তুমি এটা পাইছো, তাহলে এখন এটা পাওয়ার পর তুমি যদি এখানে তোমাকে আরেকটা জিনিস দেখাইলাম, আমি যদি এখানে, আচ্ছা আমি এখানে এক ইউজ করতেছি, কমাটা ইউজ করি, দেখো এখানে আমি ভিতরে কি দেবো, সামেশন অফ দ্য সিরিজ, সামেশন সামেশন ছোট হাতের হোক বড় হাতের হোক দিলেই হলো, অফ দা সিরিজ, সিরিজ ইকুয়াল 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 তুমি চাপলা, চাপার পর তুমি এই যে উপরে যে চিহ্নটা আছে সেটা তুমি ক্লোজ করলা, করে নিচে একটা দিলা, ঠিক আছে? এই দেখো, এই যে ভিতরে যে সামেশন অফ দ্য সিরিজ লিখলা, লিখে ইজ ইকুয়াল এটা দিলা। এখন তুমি এটা দেখতে পাবা, এখানে শুধুমাত্র 2500 দেখতে পাবা না, কি বাবা, দেখো, দেখো এই যে দেখতে পাচ্ছ যে সামেশন অফ দ্য সিরিজ ইকুয়াল 2500, এই যে মানটা দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে সামেশন, তুমি যখন এটার ভিতরে যা যা লিখবা ভুল লেখো সঠিক লেখো, তোমাকে কেউ কিছু বলবে না, ওই যা লিখবা এখানে তুমি তাই দেখতে পাবা,
বাংলা লেখো ইংলিশ লেখো দিতে পারো। আর এখানে তোমরা যদি বলো যে এখানে কেন ফাঁকা দেখা যাচ্ছে, এটা হলো আমার একটা কোড ভুল আছে ভিতরে সেটিং এ, এই জন্য এটা এরকম ফাঁকা দেখা যাচ্ছে, তোমাদের ফাঁকা দেখাবে না, ঠিক আছে? তোমরা যদি করো তাহলে তুমি বাস্তব প্রমাণ পাইলা যে আমার কোড ঠিক আছে, আমি এটাতে ইউজ করলে আমি মান পাবো। চাইলে তুমি বইয়ের মতো করেও করতে পারো, চাইলে তুমি এটা আমার মতো করেও করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? চাইলে তুমি এই কোডও ইউজ করতে পারো, বইয়ের কোডটা ইউজ করতে পারো, তবে আমি বইয়ের কোডটা আমাকে ইউজ করতে বলবো না, তোমাকে আমি এই কোডটা ইউজ করতে বলবো। এটা সহজ, খুবই সহজ। প্রথমে তুমি ধরে নিবা চলকের মান শূন্য ধরে নিবা, যেহেতু যোগ করতেছো, গুণ করলে তুমি 1 ধরে নিবা, যোগ করলে শূন্য ধরে নিবা। তাহলে তখন তোমাকে লুপ চালনা করতে হবে, লুপ চালাবা তুমি। ফাইনাল ইনিশিয়াল মান, ফাইনাল মান, স্টেপ, সামেশন, সামেশন প্লাস আই ইনটু, এই স্ট্রাকচারটা তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমার ক্লিয়ার। ওকে, তাহলে 2 নাম্বারটা কি ভাইয়া? 2 নাম্বারটা সেম প্রোগ্রাম, 2 নাম্বারটা সেম প্রোগ্রাম, দেখো এটা আমি করে দেবো, সমস্যা নাই। 2 নাম্বারটা তাহলে আমি এই যে একটু সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নিয়ে এটা আমি ছোট করে রাখবো, ঠিক আছে? সিলেক্ট করলাম, ছোট করে রাখে দেই, ছোট করে রাখলাম। এটা হলো 2 নাম্বার আমি করব, দেখো 2 নাম্বারটা, এটা অন্য কালি নেই, ঠিক আছে? এটা হলো সবুজ কালি নেই। 2 নাম্বারটা দেখো, এখানে তোমাকে কি বলছে, 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এখন ভাইয়া এন এর মান তো আমি জানি না, তাহলে এন এর মানটা ইত্যাদি হতে পারে, এন এর মান জানি না আমি, ওকে তাহলে কিভাবে করতে হবে, ওই ক্যালকুলেটরের মতো তোমাকে এন একটা ইনপুট দিয়ে রাখতে হবে। এন তোমার বারবার ইনপুট নেবে, বারবার যোগ করবে, এন এর মান তুমি কখনো 500 দিবা, কখনো 1000 দিবা, কখনো 2000 দিবা, ইত্যাদি তুমি দিতে পারো। তাহলে কোডটা আমাকে এমন ভাবে করতে হবে যেন আমাকে ইনপুট সবসময় নিতে পারে। তাহলে এই জন্য তুমি কি করবা, ওই যে কথা ওটাই যে ইন্টিজার। এখন এটা যোগফল কিন্তু সবসময় কি আসবে, যদি তুমি 1000 নাও, 12,000 নাও, যেটা নাও, এটা কি এখানে বলছে রাইট এ ফরটার্ন প্রোগ্রাম ক্যালকুলেট দ্য সাম অফ দ্য, এন তে বোঝাচ্ছে যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার বানানটা ভুল গেছে, বানান কখনো ভুল করবে না, ইন্টিজি ই আর ইন্টিজার সাম, এটা তুমি ধরে নিলা যেহেতু যোগ করতেছো, ইন্টিজার সাম ধরে নিলা। তোমাকে কি করতে হবে, এই যে এন কে তোমাকে ইনপুট নিতে হবে। এন কি, এখানে এন বলছে না, এন আমার ইন্টিজার কি না, ইন্টিজার। তাহলে এন যদি ইন্টিজার হয় তাহলে আমি এখানে আমার ডিক্লারেশন করার দরকার নাই। আর যদি এন এখানে যদি তোমার এল এল থাকতো, সরি, এস ভি এক্স এগুলা থাকতো, তাহলে তুমি এখানে ইন্টিজার সাম দিয়ে একটা ওই চলকটা তুমি ধরে নিতে, এখানে যদি এক্স থাকলে তুমি এক্স ধরে নিতাম, ঠিক আছে? তাহলে ইন্টিজার দিয়ে ওই সাম, সাম হোক 2, 4টা, 10টা, যটা চলক থাক না কেন, এখানে লিখলে সবগুলো ইন্টিজার হয়ে যাবে। ওকে, যেহেতু আমার প্রয়োজন নাই এক্স, এখানে এন আমার ইন্টিজার, তাই জন্য আমি এখানে ধরে না প্রয়োজন মনে করতেছি না। তাহলে আমি কি করব, রিড করে নিব, আর ই এ ডি, রিড স্ট্যারিক, স্ট্রাকচারটা মনে রাখতে হবে, স্ট্যারিক কমা, এটার নাম স্ট্যারিক, গুণ চিহ্ন না, স্ট্যারিক কমা দিয়ে তুমি কি ইনপুট নিবা, এন ইনপুট নিবা, এন, এন লিখে দিলা, ঠিক আছে? তারপর তোমাকে যোগ করতে হবে, তাহলে সাম ইজ ইকুয়াল টু 0 ধরে নিবা, যেহেতু যোগ, আমি সামের মধ্যে আমার কি যোগফলগুলো রাখবো। তাহলে আমি এখন কি করবো, আমি লুপ চালাবো, ডু আই ইজ ইকুয়াল টু কত, 1, এন সংখ্যক, এন এর মানটা অবশ্যই ইনপুট দিবে বা ইনপুট নিতে হবে। ইউজার আমাকে ইনপুট, সরি আমাকে যে দিছে প্রশ্নকর্তা, সে এন এর মান বিভিন্ন কিছু বলতে পারে, তাহলে আমি এখানে এন দিয়ে দিলাম, যা দিবে তাই এখানে আসে যোগ হয়ে যাবে। কত স্টেপ করে গেছে, 1 2 3, এক স্টেপ করে গেছে, তার মানে আমি এক ঘর দিলাম, এক, এক না লিখলে সমস্যা নাই, কিন্তু দিলে ভালো হয় আর কি। ওকে, তারপর কি করবো আমি, সাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এই যে আই লুপটা এখানে যোগ করে দিলাম। তারপর কি করবো, ইনডু, ইনডু, ক্লিয়ার? তারপর আমার এখানে জায়গা না থেকে আমি এইদিকে আসলাম, তোমরা এখানে এক লাইনে লিখতে হবে কোড। ইনডু করলাম, ডু করার পর এখন আমাকে প্রিন্ট দেখাইতে হবে, তাহলে পি আর আই এন টি, প্রিন্ট স্টারিক কমা, যেহেতু সামেশন অফ দ্য সিরিজ, তুমি চাইলে এখানে একটা কমা দিয়ে, উপরে কমা দিয়ে সামেশন, সামেশন অফ দ্য সিরিজ লিখলা, সমান চিহ্ন দিলা, দিয়ে কমা ক্লোজ করলা, করে একটা নিচে কমা দিলা, দিয়ে এই সামটা লেখা দিলা, ইন্ড লিখে দিলা, প্রোগ্রাম ক্লোজ বা প্রোগ্রাম শেষ, মান দেখাবে। এখন তুমি, তোমাকে আমি এটা কোডের মাধ্যমে দেখাই, দেখো কোডের মাধ্যমে দেখাইলে কেমন আসে, তাহলে তুমি বাকি যতগুলো আছে সবগুলো তুমি পারবা। ওকে, আমি কোডের চলে যাই, আচ্ছা আমি কোডে যাই, দেখো
ওই কোডটাই আমি রাখলাম। দেখো ওই কোডটাই, শুধু এখানে আমার কি হয়েছে, আমাকে এখানে একটা রিড করা লাগছে, তাই না? আমি রিড করে নিই, READ, রিড। রিড দিয়ে স্টারিক, স্টারিক কমা কি নেব, এন নেব। এন, যেহেতু বলছে প্রশ্নে এন নিলাম, তাহলে অবশ্যই তোমাকে এখানে 99 হবে না, এখানে কত হবে, এন হবে, এন সংখ্যক। তাহলে বাকি আর কিছু চেঞ্জ করা লাগবে না, একই কোড, একই কোড। তাহলে আমাকে, আমি যখন এটা এখানে লিখবো তখন তোমাকে এন এর মানটা অবশ্যই তোমাকে ইনপুট দিতে হবে। এন এর মান আমি কত দিব, এন এর মানটা অবশ্যই আমাকে ইনপুট দিতে হবে। সরি, এখানে কি আসলো, আচ্ছা এন এর মানটা আমি ইনপুট দেবো। দেখো এন এর মানটা কত ধরে নিলাম। আচ্ছা এন এর মানটা আমি ওই 99 দিয়ে তোমাকে দেখাই, 99 দিয়ে আমি দেখাই তোমাকে, দেখো কত আসে। এন এর মান যখন আমি 99 ইনপুট দিলাম, এখানে কিন্তু এখানে কিন্তু, আচ্ছা এটা আমি কাটে দিচ্ছি, সমস্যা নাই, এটা আমি কাটে দেই, তাহলে বুঝবা। দেখো আমি যখন এখন রান দিলাম, কোডটা যখন আমি রান করব, দেখো এই যে এখানে রান বাটনে ক্লিক করে রান করলে, এই দেখো সামেশন অফ দ্য সিরিজ 2500 চলে আসছে, দেখছো? এখন এটা 2 ঘর করে, এখন তুমি যদি এখানে, প্রশ্নে আমাদের 1 ঘর ছিল, এক স্টেপ, তার মানে আমি 1 দিলাম, দিলে কত আসবে দেখো, এই দেখো মান চেঞ্জ হয়ে গেছে, 4000। আচ্ছা এটা এরকম দেখাচ্ছে কেন, আমি একটু তোমাদের দেখাই, দেখো সামেশন অফ দ্য সিরিজ 4950 দেখাচ্ছে, ঠিক আছে, 1 ঘর করে গেলে। এখন এন এর মান তো তোমাকে বিভিন্ন ইনপুট দিবে, যেমন তুমি ক্যালকুলেটর কখনো তুমি এক জিনিস ইনপুট দাও, দাও না, বিভিন্ন সময় বিভিন্ন ইনপুট দাও। মনে করে ক্যালকুলেটরে তুমি দিলা, এখন আমি 2500, 925 পর্যন্ত আমি সংখ্যা যোগফল করবো, তখন তুমি শুধুমাত্র ওটা খালি 925 লিখে রান দিলে তোমার এখন মান চলে আসবে। দেখো দেখছো কত আসছে, এই যে চলে আসছে। তাহলে এই যে ইনপুট নেওয়ার যে কাজটা তোমাকে আমি এখানে কোডের মাধ্যমে দেখালাম। তুমি চাইলে তোমার প্রশ্নে শুধুমাত্র এই কোডটা লিখে দেবা, অন্য কোনো কিছু লাগবে না, এই কোডটা শুধু লিখে দিলে তোমার হয়ে যাবে। আর ইনপুটটা তুমি এখানে না দিলে এখানে কোডে কাজটা করবে না, কোডটা কাজ করবে না, এই জন্য আমি এখানে ইনপুটটা দিলাম, দিয়ে তোমাকে আমি দেখাইলাম ইনপুটের মান তুমি চেঞ্জ করবা, এইদিকে কোডের মানও চেঞ্জ হয়ে আসবে। ওকে, এই জায়গাটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি এখন নেক্সটে যাই, নেক্সটে আমি যাই। তাহলে দেখো 1 2 কোনো আর কথাই হবে না, একবারে ক্লিয়ার। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি বলছে, একটি পূর্ণ সংখ্যা এন এর মান পড়বে এবং ধারাটির যোগফল বের করো। ধারাটির যোগফল বের করতে বলছে 1 2 3 4 এন সংখ্যক পর্যন্ত। তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে, অবশ্যই আমাকে এখানে আমি এন ইনপুট নিব, এন রিডের মাধ্যমে ইনপুট নিব। তাহলে চেঞ্জ কোথায় হয়েছে দেখো দেখি, চেঞ্জ হয়েছে আমার এই যে 1 2 3 4 5। আচ্ছা আমি লুপটা চালাইছিলাম কার উপর, এখানে আমার 1 3 5 এগুলা আমার চেঞ্জ হচ্ছিল, এই জন্য এগুলার উপর আমি লুপ চালাইছি। দেখো এগুলার উপর লুপ চালাইছি, চালাইছি কিনা, এগুলার উপর লুপ চালাইছি। কিন্তু এখানে তোমার স্কোয়ার আছে, তোমার স্কোয়ার আছে, 2 স্কোয়ার 3 স্কোয়ার, কিন্তু স্কোয়ার গুলা কি, 2 গুলা কি কনস্ট্যান্ট না, 2 এর মান কি চেঞ্জ হয়েছে, 2 3 হয়েছে, কখনো 3 হয় না। চেঞ্জ হয়েছে কোনগুলা, নিচের গুলা 1 2 3 4 5 এগুলা চেঞ্জ হয়েছে। তার মানে কি, তুমি লুপ চালাইতে হবে এগুলার উপর, যেগুলা চেঞ্জ হচ্ছে সেগুলোর উপর আমি লুপ চালাবো। আমি এটা একটু সিলেক্ট করে নিয়ে ছোট করে রাখে দেই। উম, আচ্ছা আমি সিলেক্ট করে নিয়ে ছোট, সরি, ঠিক আছে, এখন আমি ছোট করে রাখে দেই। আচ্ছা তোমাদের, তোমরা তো ভিডিওটা করতেছো, ভিডিওটা দেখতেছো, তাহলে এই লেখাগুলো একটু কম বেশি তোমরা ধরে নিবা, ঠিক আছে? এই যে প্রিন্ট লেখাটা কার্ডে চলে আসছে, এখানে এখানে কার্ডে চলে আসছে। ওকে, সমস্যা নাই। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে তোমাকে এই জিনিসটা বুঝাতে, বাকি তুমি করতে পারবা বা করতে পারবা। দেখো প্রথমে তুমি ইন্টিজার সব ঠিক আছে, ইন্টিজার সাম লিখে দিলা, কারণ কি এটা মান তো ইন্টিজারে আসবে, ইন্টিজার সাম। তোমাকে রিড করে নিতে হবে, তুমি রিড করে নিবে, READ, রিড স্টারিক কমা, কমা দিয়ে এন সংখ্যক, তাহলে এন দিয়ে দিলা। তারপর সাম ইজ ইকুয়াল টু 0 করে নিলা, তাহলে ডু আই চালাবা, কত পর্যন্ত গেছে, এন সংখ্যক পর্যন্ত, তাহলে ডু আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত যাবে, কত স্টেপ করে, 1 স্টেপ করে, তাহলে 1 দিয়ে দিলা। এই যে তুমি যখন এখানে যখন যোগ করবা, সাম ইজ ইকুয়াল টু প্রথম অবস্থায় কত, 0 থাকবে সবসময়, তাহলে 0 এর সাথে যোগ করবা। দেখো এই যে আয়ের মানগুলো 1 2 3 এগুলো আসতেছে, এগুলো কি আকারে আসতেছে, বর্গ আকারে আসতেছে। তারপর বর্গ আকারে আসলে তোমাকে কি করতে হবে, আই ডাবল স্টারিক স্কোয়ার দিতে হবে। কারণ কি, আমাকে
আয়ের মানটা কত, 1 আসলে 1 এর উপর স্কয়ার, 2 আসলে 2 এর উপর স্কয়ার, আয়ের মানটা যেটা আসতেছে সেই মানটার পর বর্গ করে তারপর আমি যোগ করব, বর্গ করার পর তারপর যোগ করতেছে। তাহলে শুধুমাত্র পার্থক্যটা এই জায়গায়, পার্থক্যটা কোথায়, পার্থক্যটা শুধুমাত্র তোমার এই যে, এই যে শর্তটার মধ্যে বা এই কন্ডিশনটার মধ্যে, এখানে তোমার পার্থক্যটা, এখানে তোমার পার্থক্যটা এখানে যে বর্গ করে যোগ করা লাগতেছে, বাকি কোড সেম, বাকি কোড কি, বাকি কোড সেম। এখন তুমি কি করবা, এটা করে দিলা, তাহলে ইনডু করলা, ইনডু করলা, করার পর প্রিন্ট করবা, প্রিন্ট করবা, প্রিন্ট স্টারিক কমা দিয়ে বাকি কাজটা যেটা আছে সেটা করে নেবা, করলে তারপর ইন্ড করে দেবা, প্রোগ্রাম শেষ। তাহলে আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমার প্রশ্নর মধ্যে যেটা চলাচল করবে সেটাকে আমি লুপের মধ্যে রেখে দেব এবং বাকি কাজগুলা কন্ডিশন আকারে করব, যোগ বিয়োগ কি আছে তাই করব। এটা কি বুঝতে পারছো? তাহলে তো শুধুমাত্র কোডের পরিবর্তনটা কোথায়, শুধুমাত্র এখানে কোডের পরিবর্তন। তাহলে আমি আর এটা করে দেখাচ্ছি না, ওকে, তোমরা বুঝতে পারছো। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা সেম, 1 2 3 4, দেখো 1 2 3 4, এখানে পাওয়ার শুধুমাত্র 3 আছে, তার মানে কি এখানে 2 এর জায়গায় কি বসাবা, 2 এর জায়গায় 3 বসে দিবা, ওকে, 2 এর জায়গায় কি দিবা, 3 বসে দিবা। তাহলে এটা 4 নাম্বার প্রোগ্রাম শেষ। তাহলে আশা করি এই যে 1 2 3 4 এই 4টা প্রোগ্রাম ছিল, এগুলা কিন্তু খুবই তোমার সহজ ভাবে বুঝছো, ইজি ভাবে বুঝছো, কোনো কঠিন লাগার কথাই না। তারপর দেখো নেক্সটে যাই, নেক্সটে দেখো 5 নাম্বার প্রোগ্রাম কি বলছে, 1 3 3 3 3 করে আছে, দেখো একটু যদি আমি, একটু যদি আমি জুম করার চেষ্টা করি, দেখো এই যে দেখো, এই যে জিনিসটা আছে এখানে কি বলছে, আহ দেখাই দেই, প্রশ্নটা এমন ছিল 1 যোগ 3 যোগ 3 উপর স্কোয়ার যোগ 3 উপর কিউব যোগ 3 উপর পাওয়ার 4, এটা না এরকম চলতে আছে কত পর্যন্ত, 3 উপর 10 পর্যন্ত আছে। এই যে ধারাটা এখানে যে দেওয়া আছে সেটা আমি তোমাকে দিলাম এখানে। তাহলে এখানে পরিবর্তনটা কোথায় বা পরিবর্তনটা কি, দেখো পরিবর্তনটা 1 3 3 3 সব ঠিক আছে, শুধুমাত্র পাওয়ার গুলা চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে 3 এর পাওয়ার নেই, তার মানে এখানে কত আছে, তার মানে 1 আছে এখানে আমার, আর এখানেও 3 ছিল, এখানেও 3 ছিল, 3 পাওয়ার কত ছিল, 0 ছিল, 3 পাওয়ার 0 মানে কত, 1 হয়ে গেছে। তাহলে 0 থেকে শুরু হয়েছে, পাওয়ার গুলা চলতেছে, চলক কোনটা এখানে, পাওয়ার গুলা। তাহলে তোমাকে লুপ চালাতে কোথায় হবে, পাওয়ারের উপর লুপ চালাতে হবে। তাহলে দেখো তুমি প্রথমে কত নাম্বার, 5 নাম্বার সমাধান, সেম ভাবে তুমি লিখবা যে ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার সাম দিলা, সাম দিয়ে সাম ইজ ইকুয়াল টু, এখানে তো ইনপুট না কোনো অপশন না বা ইনপুট নিতে বলে নাই, 3 পর্যন্ত বলে দিছে, যদি আমাকে এন সংখ্যক বলতো তাহলে আমি ইনপুট নিতাম, যেহেতু বলে নাই এই জন্য আমি ইনপুট নিব না। তাহলে সাম ইজ ইকুয়াল টু 0, তাহলে ডু আই, লুপ চালাবো কত পর্যন্ত, দেখো পাওয়ার গুলো আমি লুপ চালাবো পাওয়ার গুলোর উপর, তোমার এখানে 0 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, স্টেপ কত, 1 করে স্টেপ গেছে, ওকে, এটা তো বুঝতে পারছো। তাহলে পাওয়ারের উপর আমি লুপ চালালাম, যেটা চলবে সেটাই লুপ চালাবো। তাহলে এখন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এই আইটা, আইটা কি আকারে আছে দেখো দেখি, আইটা এখানে, আইটা আমার কি হচ্ছে, আইটা আমার 3 পাওয়ার আকারে আসতেছে না, দেখো দেখি 3 উপর পাওয়ার আসতেছে না, আর পাওয়ার দিতে গেলে কি ডাবল স্টারিক দিতে হয়, 3 ডাবল স্টারিক আই দিলাম, তাহলে আয়ের পাওয়ার 0 1 2 3 করে আসবে, যোগ করবে, তারপর ইনডু, ইনডু, তারপর কি হবে, ইনডু হলে তারপর আমি প্রিন্ট করব, PRINT, প্রিন্ট ডাবল স্টারিক কমা দিয়ে বাকি কাজটা যেটা করা লাগে আমি প্রথমে দেখালাম সেটা করবা, এটা ইন্ড করবা, শেষ, ইন্ড করবা, প্রোগ্রাম ক্লোজ, ওকে। তাহলে দেখো প্রোগ্রামগুলো কত ইজি, আমি একটা বুঝলে বাকিগুলা কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমার শর্তগুলা শুধু দেখতে হবে, শর্তগুলা কি বলছে, এখানে 3 উপর পাওয়ার 0 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত গেছে, তুমি এই শর্ত ইউজ করলে এখানে 3 উপর পাওয়ার তুমি আই দিলা, 0 থেকে শুরু করলা 10 পর্যন্ত গেলা, 1 1 করে গেছে, শেষ, প্রোগ্রাম ক্লোজ। সেম ভাবে দেখো 6 নম্বরে কি বলছে, যে 100 পর্যন্ত, 100 থেকে শুরু হবে, দেখো ইনিশিয়াল পয়েন্ট 100, শেষ হয়েছে কত, 1 এ শেষ হয়েছে। আমি তোমাদের এইটা একটু কি করি, আমি এটা একটু এখানে বলে দেখাই, আমি এটা একটু সিলেক্ট করে ছোট করে রাখে দেই, আচ্ছা ওটা সহজ সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো আমি যদি তোমাকে এটা একটু বলি, প্রশ্নটা বলি, প্রশ্নটা কত নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার প্রশ্নটা কেমন দেখো,
যে 100 এর উপর স্কোয়ার মাইনাস 90 এর উপর স্কোয়ার প্লাস 98 এর উপর স্কোয়ার মাইনাস 97 এর উপর স্কোয়ার, এভাবে এভাবে ডট 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 -1 এর উপর স্কোয়ার -1। তাহলে এই ব্যাপারটা কেমন, দেখো এই কন্ডিশনটা কেমন আসতেছে, কন্ডিশনটাকে বুঝতে হবে। কন্ডিশনটা কি বলছে, তোমার 100 থেকে তোমার নিচে যাবে কত পর্যন্ত, 1 পর্যন্ত যাবে, 100 থেকে 1 পর্যন্ত যাবে, কত ঘর করে, স্টেপ স্টেপ 1 করে গেছে। কিন্তু এখানে একটা কাজ হলো, শুধুমাত্র যায় নাই, এখানে একটা করে মাইনাসও যোগ হয়েছে। কি যোগ হয়েছে, মাইনাসও যোগ হয়েছে। তুমি যখন 100 যখন জোর, তখন তার সামনে কি আছে, তার সামনে প্লাস আছে। যখন 99 বিজোড়, তার সামনে কি আছে, মাইনাস আছে। যখন 98 জোর, তার সামনে কি আছে, প্লাস আছে। তাহলে তোমার এখানে যে ধারাটা হলো জোর সংখ্যার সামনে পজিটিভ, বিজোড় সংখ্যার সামনে নেগেটিভ। তাহলে এই জিনিসটা তুমি যদি, এই লজিকটা তুমি যদি এখন বুঝতে পারো, তাহলে কোডটা তুমি সলভ করতে পারবা। আর লজিকটা যদি বুঝতে না পারো, কোডটা সলভ করতে পারবা না। তাহলে তোমাকে আমি এটা একটু দেখাই রে, দেখো কোডটা কিভাবে সলভ করবা। তোমার লজিকটা কি, ওই যে সব জায়গায় সেম থাকবে। তুমি যখন সাম চালাবা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, সবসময় প্লাস দিবা, দিয়ে একটা -1 তুমি যদি দাও, -1 এর পাওয়ার আই লুপ চালাবা, লুপ কি 199 ভাবে আসবে, কি ডু আই ইজ ইকুয়াল টু 100 থেকে তুমি শুরু করবা, 100 থেকে শুরু করলে কোথায় যাবে, 1 এ যাবে। কত ঘর করে আসতেছে, 1 ঘর করে আসতেছে, নিচে নামতেছে, মানে 100 থেকে শুরু হলে নিচে যাবে, নিচের দিকে যাচ্ছে। তাহলে 100 প্রথমে 100 যদি হয়, তুমি যদি পাওয়ার 100 দাও, -1 এর পাওয়ার যদি 100, তাহলে এটা কি পজিটিভ না, পজিটিভ কিনা, -1 এর পাওয়ার তুমি যদি 100 দাও, এটা কি পজিটিভ। তাহলে কি আমার এই 100-র সাথে মিল হবে, এটার সাথে আমি কি করব, আই দেব, আই ডাবল স্টারিক 2, এটা দিব। ঠিক আছে, এই যে ভাইয়া তুমি যে এখানে আইটা দিলা, এই যে সরি, এখানে তুমি যে 100টা দিলা, এই 100টাই কি তোমার আই না, প্রথমে 100টা তো আই। তোমার যখন প্রথম ঘর যখন যাবে, 100-এর কাছে যখন যাবে, ডু লুপ 100-এর কাছে যখন যাবে, তখন সেটা আয়ের মান 100। তা আয়ের মান -1 এর পর 100 দিলে কত হবে, এটা পজিটিভ হয়ে যাবে। এই পজিটিভটার সাথে তোমার কি অবস্থায় থাকবে, এই আইটা, এই পজিটিভটা নেগেটিভটা আমি এই চিহ্ন নির্ধারণ করার জন্য দিচ্ছি, সামনে যে প্লাস মাইনাস আছে এই জন্য। আয়ের মান যখন 99 হবে, তখন -1 এর পর পাওয়ার 99 মানে কত, মাইনাস, তার মানে এই মাইনাসটা সামনে আসবে। আর এইদিকে আই মানে কত, 99 সব পরে স্কোয়ার চলে আসলো। এই যে তুমি যে কন্ডিশনটা এটা লিখলা, বা আমি তোমাকে লিখে দিলাম, এই কন্ডিশনটা তুমি যদি বুঝতে পারো, কোড কিন্তু সেম, কোড কিন্তু সেম। ইন্টিজার সাম, ইন্টিজার টি জার, ইন্টিজার সাম দিলা, ইন্টিজার সাম দেওয়ার পর কি, সাম ইজ ইকুয়াল টু 0, তারপর ডু লুপ চালালা, ডু আই চালালা, ডু লুপ চালার পর এই যে যখন তুমি সাম আসবে, এই সামের জায়গায় সাম প্লাস -1 এর উপর আই দিবা। আচ্ছা, এখানে কিন্তু এটা স্টারিক, আচ্ছা বুঝছি, স্টারিক দিবা, ঠিক আছে, স্টারিক আই ডাবল স্টারিক 2 স্কোয়ার যাতে স্কোয়ার, বাকি তারপর ইনডু, তারপর কি প্রিন্ট যা আছে তুমি করে দেবা, শেষ। তাহলে এই যে লজিকটা যদি তুমি বুঝতে পারো, বাকি যে প্রোগ্রাম গুলো আছে, দেখো বাকি যে প্রোগ্রাম গুলো আছে সবগুলো তুমি পারবা, সবগুলা পারবা। বাকি এরকম যত প্রোগ্রাম তোমাকে দেখ না কেন, পিছনের সামনে যোগ বিয়োগ যা দেখ না কেন, তুমি পাবা। যদি মনে করো, যদি তোমাকে মনে করতো, যদি এরকমও ধারা আছে, এই 100-এর সামনে নেগেটিভ দিছে, 99-এর সামনে পজিটিভ দিছে, তখন তুমি কি করবা, এই যে -1 এর পর কন্ডিশনটা, তখন তুমি এটার সাথে 1 যোগ করে দিবা। কখন করবা, যদি জোড়ের সামনে কি থাকতো, জোড়ের সামনে নেগেটিভ থাকতো, বিজোড়ের সামনে যদি পজিটিভ থাকতো, তাহলে তুমি এই লুপ, এই যে সামনে যে আই আছে, আয়ের লুপের সাথে আয়ের মানটার সাথে 1 যোগ করলে কি পজিটিভ হয়ে যাবে, এভাবে সে ব্যাকে আসবে, এভাবে তোমার কাজ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই যে কয়টা, 5টা 6 নাম্বার প্রবলেম পর্যন্ত তোমার ক্লিয়ার। তাহলে এই যে 6টা প্রবলেম তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি আর আজকে এ পর্যন্তই রাখতেছি। আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে তোমাদের বাকি যে প্রোগ্রাম গুলো আছে, এগুলো আমরা কোডের মাধ্যমে তোমাকে রূপান্তর করে দেখাবো, প্লাস কি করব। আচ্ছা, তোমাকে আমি এটা কোডের মাধ্যমে তোমাকে দেখাই, দেখো কোডের মাধ্যমে যদি আমি দেখাই, আমি কোডে চলে যাই, ভিএস কোডে গেলাম, আমি তোমাকে কোডের মাধ্যমে দেখাচ্ছি। আমি কোথাও চেঞ্জ করব না, আমি শুধুমাত্র এই যে আমাকে রিড করা লাগবে না, এখানে এখানে কি রিড করা লাগবে, লাগবে না, রিড করতে বলে নাই। তাহলে আমি শুধুমাত্র এখানে কি চেঞ্জ করব, আমি এখানে চেঞ্জ করব, কত থেকে শুরু হয়েছিল, 100 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত আসছে, 1 পর্যন্ত আসছে।
1 পর্যন্ত আসছে এবং এখানে আমার কন্ডিশনটা কেমন ছিল, মাইনাস ছিল, তাই না? তাহলে আমি কি করব, একটা ব্র্যাকেট দিব। আমার কি ব্র্যাকেট বলতে আমার এখানে নাম হলো প্যারেনথিসিস, ঠিক আছে? আমি একটা প্যারেনথিসিস দিলাম, দিয়ে আমি কি করব, -1 দিলাম। তাহলে -1 এর পাওয়ারটা কত ভাইয়া? -1 এর পাওয়ার, -1 এর পাওয়ার কত? -1 এর পাওয়ার আই, আই ছিল, তাই না? -1 এর পাওয়ার আই। চাইলে তুমি এটাকে আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, তাহলে এখানে তোমার বুঝতে সুবিধা হবে। এই ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করে রাখতে হবে, ক্লোজ। এই যে আমি কি করলাম, -1 এর পাওয়ার আই দিয়ে দিলাম, তার সাথে স্টারে দিয়ে গুণ করব। কি গুণ করব? আমার সেই আইটা গুণ করব। সে আই ডাবল স্টারিক পাওয়ার কত ছিল? আই এর পাওয়ার কত? 2। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আর এখানে আমার কোনো কিছুই নাই, দেখো আমি এটা শুধুমাত্র রান করে দেবো, রান হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে আহ, এই যে এখানে আই হয়ে গেছে না, এখানে আই তো হবে না, আইটা অতিরিক্ত হয়ে গেছে। এবার তোমার কাজ করবে কোড, দেখো এই দেখছো, ইন্টার দ্য সিরিজ 0। ইন্টার দ্য সিরিজ কত? 0 আসছে না? ইন্টার দ্য সিরিজের মান কত? 0। সামেশন অফ দ্য সিরিজের মান কত? সামেশন অফ দ্য সিরিজের মান 0 আসছে। কেন 0 আসলো? তুমি 100 থেকে 1 পর্যন্ত যদি তুমি এভাবে আসো, তাহলে তোমার মান আসবে 0। আমার কথা কি ক্লিয়ার? আমি কোডের মাধ্যমে তোমাদের দেখাইলাম। তাহলে আমি আজকে এই পর্যন্ত ক্লাসটা রাখবো। বাকি ক্লাসে আমি বাকি কোডগুলো আছে, বাকি প্রোগ্রামগুলো আছে, সেগুলো তোমাকে আমি সলভ করে দেখাবো। ওকে, বাকি প্রোগ্রামগুলো তোমাকে সলভ করে দেখাবো আমি। দেখো আরো আছে, এগুলো আমি করাবো, সমস্যা নাই। এগুলো আমি করাবো, সমস্যা নাই। ওকে, 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 ওকে। তাহলে এখন তোমাদের কাজ হলো, তোমাদের হোমওয়ার্ক কি, হোমওয়ার্কটা দিয়ে দেই। হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক এখানে লিখে দেই। হোমওয়ার্ক তোমাদের বইয়ে এই যোগ সংক্রান্ত যতগুলো প্রোগ্রাম আছে, যোগ সংক্রান্ত, যোগ বিয়োগ সংক্রান্ত সংক্রান্ত সব প্রোগ্রাম প্রোগ্রাম খুঁজবা, খুঁজে বের করবা, বের করে খাতায় লিখে, খাতায় লিখে খাতায় লিখে কি করবা? খাতায় লিখে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে, ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপে আপলোড দিবা, আপলোড দিবা, ঠিক আছে? আর এই যে আজকে যে যেটা বুঝে দিলাম, যে নোটগুলা, ক্লাস লেকচার যে নোটগুলা, এগুলাও কিন্তু আপলোড দিতে হবে, এগুলা মাস্ট। ওকে, আর একটা, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও ভাইয়া, তোমাদের আমি একটা জিনিস দেখাই নেই, তোমাদের আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, তোমরা কোথায় প্র্যাকটিস করবা। আচ্ছা, তোমাদের ফোন থেকে তোমরা ক্রোম ব্রাউজারে আসবা, আসার পর এখানে তোমরা লিখবা যে অনলাইন, আচ্ছা সব বড় হাতে হচ্ছে, অনলাইন ফরটান কম্পাইলার, অনলাইন ফরটান কম্পাইলার লিখলে সার্চ করে দেখবা যে প্রথমে যেটা চলে আসবে, এটাতে তোমরা ক্লিক করবা। করলে এই যে ফরটান, যে তোমাদের কোড টাইপার বা কোড টাইপ করার যে জায়গাটা, সেটা চলে আসবে। তুমি এখানে সব কাটে দিয়ে তুমি তুমি যে কোডগুলো এখানে আছে সেগুলা কোড ইউজ করবা। করলে এই যে এখানে রান একটা বাটন আছে, দেখো, দেখতে পাচ্ছ? এই যে রান বাটন, দেখো, এই রান বাটনে ক্লিক করলে এই যে নিচে শো করবে, এই যে ইনপুট লেখা আছে, দেখো নিচে, এই যে ইনপুট, নিচের দিকে দেখো ইনপুট লেখা আছে, এখানে শো করবে, কার্সারটার উপর দেখো, এখানে শো করবে। চাইলে তোমরা ফোন থেকে এভাবে করতে পারবো। আর যদি মন চায় যে আমি ভিএস কোডে করবো, তাহলে ভিএস কোড তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখে ভিএস কোড সেট আপ দিবা, সেট আপ দিয়ে তোমরা ভিএস কোডে করতে পারবা। ওকে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত রাখলাম, আমরা বাকিটা নেক্সট ক্লাসে দেখবো। আল্লাহ হাফেজ।